আসসালামু আলাইকুম সবাইকে, শুভ সকাল। আমরা সকালের নাস্তা শেষ করে আজকে চলে যাব মেরিসাতে। মেরিসাতে সানসুন হোটেলে থাকবো। তো আমরা গতকালকে ড্রাইভারটাকে আজকে নিয়েছি যেহেতু, তো আমরা গতকালকে বিগ বুদ্ধা টেম্পলটা হোল্ডে রেখেছিলাম যে আজকে যাওয়ার টাইম এটা দেখে যাব। তো মেরিসা যাওয়ার আগে ক্যান্ডিতে এটা পড়ে, ওই একই রোডে পড়ে, তো তাই আজকে এটা প্রোগ্রাম করেছি। এখানে এন্ট্রি ফি আছে, এই ওদের টিকিট। তো এখানে কিছু সিঁড়ি উঠলেই চলে আসা যায় এখানে। এখান থেকেও মনে হয় ক্যান্ডি শহর পুরোটাই দেখা যায়, পুরো ক্যান্ডি শহর। বাই বাই ক্যান্ডি। ওই বিগ বুদ্ধের পিছনের সাইড দিয়ে এটার উপরে উঠা যায়। তো আমরা এখন 5টা সিঁড়ি উঠবো, 5টা সিঁড়ি উঠে এই বুদ্ধার মাথায় উঠবো, উঠে পুরা ক্যান্ডি শহর দেখবো। এই সিঁড়ি, এদিক দিয়ে এই বিগ বুদ্ধার মাথায় ওঠা যায়। দ্বিতীয় তলায় কিছু একটা আছে, মেবি মিউজিয়াম। হ্যাঁ, এটা একটা মিউজিয়াম। উপর থেকে কত সুন্দর লাগে, তাই না? তো রাস্তায় যেতে যেতে কিছু কি বলে সিল্কের কাপড় এখানে পাওয়া যায়, খুব ভালো। ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করলো, কিন্তু ঢোকার পরে দেখি সব আগুন দাম। মানে অরিজিনাল সিল্ক এগুলো, যেগুলো ওরা গ্যারান্টি দিয়ে বানায় আর কি বললো। আর ওদের কালার গুলো বলতেছে ওরা নর্মাল কালার না, এগুলো একদম ইয়ে করে কি বলে কেমিক্যাল দিয়ে বানানো। তো বের কিছু দূর যেতেই পুলিশ ধরছে, মামলাও দিবে। তো মামলা অলরেডি চলতেছে, উনি নাকি ট্রাফিক আইন মানে নাই, জরিমানা খাইলো। তো মেরিসা যাওয়ার পথে একটা ফুড কোর্ট পেলাম, দুপুরের লাঞ্চটা এখানেই করব।
বিভিন্ন রকমের ফুড এখানেও আছে। তো আমরা চিন্তা করলাম কম্বো নিয়ে নেই। খাবারের টেস্ট মোটামুটি। একটা আইসক্রিম পাইলাম, বক্স বক্স করা। আইসক্রিমটা টেস্টি ছিল। মনে হচ্ছে গ্রামে চলে আসছি। তবে মোটামুটি এদিকেও ভালোই, অনেকগুলো জায়গাতেই মসজিদ দেখলাম। তো মুসলিমরাও দেয় মোটামুটি, মনে হয় এখানে অনেক। তা আমরা মেরিসাতে ঢুকে গিয়েছি। আমাদের ডানে হচ্ছে বড় সি বিচ, মেরিন রোডও বলা যায়, কিন্তু সাইডে সমুদ্র নেই। হোটেলটা একটু ভিতরের দিকে বলতে হচ্ছে বিচের পারে, তো যার কারণে হচ্ছে ভিতরের দিকে মনে হয়, যেহেতু ব্যালকনি থেকে বিচ দেখা যায়। এই হচ্ছে সানসুন হোটেল। ম্যাপেও খুঁজে পাইনি, অনেক কষ্টে আসা লাগলো। এই হচ্ছে আমাদের আজকের হোটেল। আমাদের এখানে প্রাইভেট বিচও আছে। এই হচ্ছে হোটেলের পেছনের সাইড, মানে হচ্ছে বিচের সাইডটা আর কি। বা দুই তিনজন গোসলও করতেছে। আসতেছি আসতেছি। আমাদের হচ্ছে 2 তলার রুম নিয়েছি, 2টা রুম নিয়েছিলাম আমরা। এটা হচ্ছে হোটেল বয়, কিন্তু অ্যাটিটিউড মালিকের মতো। তারে বলে বলে কাজ করানো লাগে, সে লাকে জানেনি, বলার পরে আবার লাকে জানছে। এই হচ্ছে রুম, এটাতে আমি থাকবো। এই হচ্ছে ব্যালকনি ভিউ। ওয়াহ, এই হচ্ছে ওয়াশরুম, সাবান শ্যাম্পু সবই আছে। তো আমরা রুমে উঠে আবার নামার সময় সে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিল, কত সুন্দর করে সাজিয়ে। ওয়েলকাম ড্রিঙ্কসটা খুব সুন্দর সাজিয়েছে ও। মোটামুটি রিল্যাক্স টিল্যাক্স হয়ে আবার বের হলাম ঘুরতে। তো বের হয়ে প্রথমে চলে আসলাম শ্রীলঙ্কার ফেমাস প্লেস ট্রি হিল, যেটাকে কোকোনাট ট্রি হিল বলা হয়। তো এখানে হচ্ছে সেই যতটুকু বুঝলাম যে প্রতিটা সিএনজি আলাই স্ক্যামার, সবাই সাবধান ভাড়া নিয়ে।
লাগলে হচ্ছে ম্যাপ করে ম্যাপে দেখে তারপর হচ্ছে ভাড়া করবেন। আর ম্যাপে যদি হচ্ছে ডাকেনও তারা গাড়ি নিয়ে আসে না, খুব লেট করে। তো এই সেটটাতে একটু স্ক্যাম বেশি হয়, সবাই সাবধান এই বিষয়টাতে। মোটামুটি কিছুটা দূর হেঁটে গেলেই ট্রি হিলটা। ওই যে চলে এসেছি কোকোনাট ট্রি হিল। তো এই সেই প্লেস কোকোনাট ট্রি হিল, যেটা হচ্ছে শ্রীলঙ্কা লিখে সার্চ দিলে সর্বপ্রথম এটা চলে আসবে আপনার সামনে। তো দেখতেও খুবই সুন্দর, কিন্তু ছবি তোলার মতো পরিপূর্ণ জায়গা না, খালি মানুষ আর মানুষ। অফ সিজন গুলোতে মেবি মানুষ কম হয়, তখন আসলে মধ্যে একটু মানুষ কম পাইতাম ঘুরতে। বুঝলাম না, সবগুলা টাউট, এখান থেকে কেউই যাইতে চায় না 1,000 টাকার কমে। মানে হচ্ছে 1,000 রুপির কমে ওরা কোথাও যাবেই না। এটা হচ্ছে আপনি 2 কদম যান আর হচ্ছে যেখানেই যান, কমসে কম আপনার 1,000 টাকা নিবেই তারা। আবার ওঠার পরে দেখবেন বলবে তাদের গাড়ি আছে, পরের দিন ঘুরতে যাবেন কিনা। তো চলে আসলাম একটু বিচের পারে, চিন্তা করলাম এদিকে হচ্ছে সানসেট দেখবো, একটু সুইমিং করব, প্লাস হচ্ছে গিয়ে বিকালের নাস্তাটা করবো এখানেই। তো এখানে বসলে সিটের কোনো ভাড়া নাই, কিন্তু সিটের ভাড়া আপনার খাবার দিয়ে পোষায় নেবে, বসলে হচ্ছে খেতে হবে। তো দেখতে দেখতে সন্ধ্যা নেমে আসলো, সানসেটটা এখানেই দেখলাম। ও রাতে আবার খুব সুন্দর সাজায় বিচটাকে, যার যার রেস্টুরেন্ট শেষে ওইভাবে সাজাচ্ছে, কেউ আগুন দিয়ে, কেউ লাইট দিয়ে, কেউ মোম দিয়ে। বাহ, খালি চোখে দেখতে আরো সুন্দর লাগতেছে। তো বিভিন্ন রকম মাছের বারবিকিউ এখানে পাওয়া যায়, সবগুলো হচ্ছে সামুদ্রিক মাছ। তো আমরা প্ল্যান করেছি এখান থেকে লবস্টার খাবো, কারণ হচ্ছে বাংলাদেশে লবস্টার অনেক দাম। তো এখানে তুলনামূলক দাম একদম 5 ভাগের 1 ভাগ বলতে পারেন। যেটা বাংলাদেশে 25,000 টাকা, ওইটা এখানে মনে করেন 5,000 টাকা। তো মোটামুটি আমরা 7-8 হাজার টাকার মধ্যে এটা নিলাম। লবস্টার অনেক বড় সাইজের ছিল। এটা হচ্ছে ওরা রান্না করে দিবে। তো এই হচ্ছে আমাদের ক্যান্ডেল নাইট, ক্যান্ডেল ইভিনিং নাস্তা। তো এই হচ্ছে ওদের মেনুটা। সেকেন্ড মেনু, চাইলে পজ করে দেখে নিতে পারেন দামগুলো। তো চলে এসেছে আমাদের লবস্টার, সাথে একটু রাইসও দিয়েছে। তো শুরু করি খাওয়া।